وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. আল্লাহ তাবারক তাআলার বড়ই করুণা ইহসান যে আল্লাহ তাআলা একটা দ্বীনি মজলিসের মধ্যে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, যেখানে সব রকমের শিক্ষার ব্যবস্থা রয়েছে এবং তার ফলাফল, তার নতিজা আমাদের সামনে রয়েছে। কতজন আল্লাহর কালাম মুখস্থ করেছে, কতজন আল্লাহর কালামকে বুঝে পড়েছে এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকেও পড়েছে, যে ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। যে তোমাদের মধ্যে দুটো জিনিস আমি ছেড়ে যাচ্ছি। ভাই, যারা এইভাবে ভিডিও করছেন যে চোখে বড় বড় আলো পড়ছে, এটা কিন্তু আপনারা ভালো করছেন না, মানুষের ক্ষতি করছেন। মোবাইলের আলো চোখে ফেলাটা কি ভালো জিনিস? যদি আপনার সামনে কেউ এরকম তুলে ধরে কিরকম লাগে একটুখানি কল্পনা করে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পথের মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস হলে সেটাকেও সরাতে বলেন এবং সেটা ঈমানের অঙ্গ বলেন। কিন্তু আমরা এখানে দিনের মজলিসে বসে অপরকে কষ্ট দেওয়ার জন্য খুব লাফিয়ে লাফিয়ে উঠছি, যার কারণ হলো যে আমরা না আল্লাহর কিতাবকে বুঝেছি, না আল্লাহর সুন্নতকে আল্লাহর নবীর সুন্নতকে বুঝেছি। তো আমরা প্রতিজ্ঞা করি যে শুধু শুনবো না, পড়বো এবং আল্লাহর কিতাব এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জানবো, জেনে সেই অনুযায়ী আমল করব। কারণ আমাদের দুনিয়ার মধ্যে যে আসার উদ্দেশ্য শুধু খেয়ে পরে চলে যাওয়া নয়, বিশেষ করে এই যে উম্মত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই উম্মতকে আল্লাহ তাবারক তাআলা সমস্ত মানব জাতির জন্য শহীদ বানিয়েছেন। শহীদ, শহীদ মানে হচ্ছে সাক্ষ্যদাতা, যে তাওহীদের সাক্ষী দান করবে। এই এনারা এখনো বুঝতে পারছেন না, বড় বড় হাত তুলে কিরকম দেখাচ্ছেন দেখুন। এনাদের হাতও ব্যথা হয় না, এই কাজের জন্য এনারা এসছেন। এনাদের ঘরে পাঠিয়ে দেওয়াই ভালো। যারা নিজেরাও শুনবে না, অপরকে বলতে দেবে না, তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়াই ভালো। তো আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, যে তোমাদেরকে উম্মতে ওয়াসাত অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বনকারী, যারা প্রতিটি বিভাগে প্রতিটি কাজের মধ্যে বাড়াবাড়িও করে না, অবহেলাও করে না, এরকম তোমাদেরকে জাতি তৈরি করেছি। যদি কারোর সঙ্গে শত্রুতা হয় তো শত্রুতার মধ্যেও বাড়াবাড়ি করবে না, আর কারোর সঙ্গে বন্ধুত্ব হলে বন্ধুত্বের মধ্যেও বাড়াবাড়ি করবে না। সকলের সঙ্গে সে ন্যায় পরায়ণ মানুষ হয়ে থাকবে। কেন এরকম তোমাদেরকে বানিয়েছি? লিতাকুনু শুহাদা আলান নাস। নাস মানে হচ্ছে মানব জাতি। সমস্ত মানব জাতির উপর তোমাদেরকে শহীদ অর্থাৎ দাঁড়িয়ে হক, সত্যর সাক্ষী প্রদানকারী হিসাবে তোমাদেরকে পাঠিয়েছি, তৈরি করেছি। সব থেকে বড় সত্য কি? সব থেকে বড় সত্য হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। এক আল্লাহ তাবারক তাআলা, তিনি যে সৃষ্টিকর্তা এবং এই আকাশ পাতাল পুরো জগৎকে তিনি চালাচ্ছেন,
এবং আমাকেও তিনি তৈরি করেছেন, আর তার কাছেই আমাকে ফেরত যেতে হবে। আমাদের সবথেকে বড় সমস্যা হলো পরকালের সমস্যা। আমাদের আসল ভবিষ্যৎ হলো পরকালের ভবিষ্যৎ, যেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি। ছেলেদের ভবিষ্যৎ করব বলে দুনিয়ার কিছু ব্যবস্থা করে দিই, সমস্যার সমাধান করার নামে দুনিয়ার কিছু আংশিক সমস্যাকে নিয়ে লাফালাফি করি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে সব জায়গাতেই প্রতিটি সূরা যদি আমি একটুখানি অনুবাদ সহকারে পড়ি তো বুঝতে পারবো যে আল্লাহ তাবারক তাআলা পরিষ্কার ভাষায় নিজের বান্দাকে বুঝিয়ে বলছেন যে তোমাদের সামনে আসল সমস্যা হচ্ছে পরকালের সমস্যা। এই পরকালের জীবনটা মানুষকে বোঝাবে, একে বলে শাহাদাতে হক, হক এবং সত্যের সাক্ষী। এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এটা কোনো সাধারণ জিনিস নয়। কোন রাষ্ট্রদূত অন্য দেশে পাঠানো হয়, তার কত বড় দায়িত্ব হয়। সে নিজের দেশের কথা, তার বাণী অন্য দেশে পৌঁছাবে, এই দেশ সম্পর্কে ইতিবাচক মানসিকতা তৈরি করবে, তাদের মধ্যে একে অপরের সম্পর্ক যেন ভালো থাকে তার প্রচেষ্টা করবে। কিন্তু আজ আমরা ইসলামের বাণী নিয়ে, কোরআন পাকের বাণী অন্তরের মধ্যে নিয়ে যদি আমরা মানব জাতির মধ্যে বিভিন্নতা সৃষ্টি করি, একে অপরকে দূরে সরিয়ে দিই, প্রত্যেককে শত্রু আর শত্রুর ভাগে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা ওই শাহাদাতে হক অর্থাৎ সত্যের সাক্ষী দান করা থেকে বঞ্চিত থাকব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেমন সম্মান দিয়েছেন তেমন দায়িত্ব দিয়েছেন। এই যে সমস্ত ছাত্ররা যাদেরকে দেখছেন আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছেন, সম্মান পেয়েছেন, কিন্তু শুধু সম্মান নয়, এর সঙ্গে বিরাট বড় দায়িত্ব এদের ঘাড়ে আসছে। সে দায়িত্ব কি? যে বাণী, যে আল্লাহর কথা কাল আল্লাহ কাল রাসূল এখানে শিখেছে, সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেবে। শুধু আপনাদের কাছে নয়, সারা বিশ্বের মানব জাতির কাছে, শুহাদা আলান নাস, সমস্ত মানুষের কাছে পৌঁছাবে। আর এইটাই আমার এবং আপনার সকলেরই দায়িত্ব। আর এই দায়িত্ব পূরণ করতে গেলে তার যে মৌলিক শর্ত আছে সেটা পূরণ করতেই হবে। আমি যদি বলি যে আমার পা ভিজবে না, গাও ভিজবে না, আর গোসল হয়ে যাবে, সম্ভব? পানিতে নেমে যাব কিন্তু আমার গায়ে যেন পানি না লাগে, হবেই না। গোসল করতে গেলে পানিতে হাত লাগাতেই হবে। তো সেই রকমই মানুষকে আল্লাহর পরিচয় করাতে গেলে আর মানুষকে নিজের দায়িত্ব বোঝাতে গেলে তার যে মৌলিক শর্তগুলো আছে, ভূমিকা আছে, সেগুলো পালন করতেই হবে। তার মধ্যে সব থেকে প্রথম এবং মৌলিক ভূমিকা হলো মানুষের ভালোবাসা। মানুষকে ভালোবাসা আমরা শিখিনি এখনো পর্যন্ত। মানুষকে ভালোবাসা শিখিনি। শত্রুকে শত্রু বলা শিখেছি, কিন্তু শত্রুকে বন্ধু করার নিয়ম শিখিনি। আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো এবং মন্দ কোনদিন সমান হতে পারে না। ইদফাইস সাইয়্যিআতা ইদফা বিল্লাতি হিয়া আহসান, কোন মন্দকে বা কোন খারাপ ব্যবহারকে এইরকম তুমি ব্যবহারের দ্বারা, সুব্যবহারের দ্বারা তার উত্তর দাও যেটা উত্তম থেকে উত্তম হবে। যদি কেউ আপনার সঙ্গে শত্রুতা করে তো তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন। আমরা প্রত্যেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি বা শুনি। যদি না পড়ি না শুনি, তাহলে আজ থেকে আমরা এরাদা প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ পড়ব। শুধু মোবাইলে শুনলে শেখা যায় না, এতে পড়তে হয় এবং মগজে চিন্তা করতে হয়, জীবনে আনার জন্য চেষ্টা করতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে কত জায়গায় বলেছেন যে এই সমস্ত মানুষরা তোমার শত্রু। একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান
লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, তোমরা নিশ্চয়ই সবথেকে কঠোর শত্রু, ঈমানওয়ালাদের কঠিন শত্রু, কঠোর শত্রু তোমরা ওদেরকে পাবে যারা ইহুদ ধর্ম গ্রহণ করেছে এবং যারা শিরক করেছে, আল্লাহর সঙ্গে কোনো অন্য শক্তিকে সমান রেখেছে, তার পূজা করে, তার উপাসনা করে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই জানতেন যে এই লোকেরা আমার শত্রু, না জানতেন না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শত্রু বলে কি আলাদা করে দিয়েছেন? না, তাদের সঙ্গে সৎ ব্যবহার করেছেন, তাদেরকে বন্ধু তৈরি করার চেষ্টা করেছেন এবং বড় বড় শত্রু বন্ধু হয়েও গেছে। আল্লাহ নবীর জীবনী পড়লে বোঝা যাবে কত কঠোর থেকে কঠোর শত্রু তারা বন্ধু হয়ে গেছে। যায়েদ ইবনে সুহনাহ রাদিয়াল্লাহু আনহু একজন বড় অভিজ্ঞ আলেম ছিল তাওরাতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা ব্যবহার করেছিল, খারাপ ব্যবহার। আল্লাহ নবী তার সঙ্গে এমন ব্যবহার করলেন যে সে পুরো পাল্টে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসেছিলেন, ওই ইহুদিদের একটা জানাজা যাচ্ছিল। জানাজা, একটা মানুষ মারা গেছে ইহুদি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়লেন। সাহাবারা আশ্চর্য হলেন যে একটা ইহুদি, তার সম্মানে আল্লাহ নবী দাঁড়িয়ে পড়লেন, কি রকম কথা? আল্লাহ তো বলছেন যে এই তোমার শত্রু, আর এর জানাজা দাঁড়িয়ে পড়লেন। সাহাবারা জিজ্ঞাসাও করে ফেললেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইসা নাফসান, সহিহ বুখারী riwayat, যে এ কি মানুষ নয়? মানুষ হিসাবে তার মহব্বত, তার ভালোবাসা, তার সম্মান আমাদের মধ্যে থাকতেই হবে, তা নাহলে কোনোদিন আমি 70 পেগাম 70 বাণী মানুষের কাছে পৌঁছাতে পারবো না, সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন ইহুদি ছেলে থাকতো। ইহুদি ছেলেকে নিজের খাদেম করে রেখেছেন, কিন্তু এখন কত নৈকট্য ছিল। মৃত্যুর সময়তে ছেলেটা যখন অসুস্থ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে তাকে বললেন যে বাবু, তুমি আল্লাহকে মেনে নাও এবং আল্লাহ তাআলা যে আমাকে রাসূল বলে পাঠিয়েছেন তুমি এটা বিশ্বাস করে নাও, স্বীকার করে নাও। ছোট ছেলে, বাচ্চা ছেলে নিজের বাপের মুখের দিকে তাকিয়ে দেখলো। তার বাপ জানতো যে ইনি সত্য নবী। সে বলল, বাবু তুমি মুহাম্মদের কথা মেনে নাও। তো সঙ্গে সঙ্গে সে কালমা পড়লো এবং ঈমান আনলো। তারপর তার ইন্তেকাল হয়ে গেল। তো আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে এই আখলাক শিখিয়েছেন। যারা শিরক করে, যারা মুশরিকিন, যারা কঠোর শত্রু যাদেরকে আমরা বলি, সেই সমস্ত মুশরিকিনদের সঙ্গে যত কিছু যুদ্ধের ঘটনা আমরা বলি, সমস্ত ঘটনা হয়ে যাওয়ার পরে তার মাঝে বরং 6 হিজরিতে সন্ধি করে নেন। কি করে নেন? সন্ধি, সুলাহ, যেটাকে আমরা সিরাতের কিতাবের মধ্যে সুলাহ হুদাইবিয়া বলে স্মরণ করি। এবং সে সুলাহ আশ্চর্য ধরনের সন্ধি। সেটা মানে সমস্ত মুশরিকিনদের সমস্ত কথাকে মেনে নেওয়া হলো, তাদের সমস্ত শর্ত শারায়েত গুলো মেনে নিয়ে নিজের সব দাবি দাবা ছেড়ে দিয়ে তাদের কথা মেনে সন্ধি হচ্ছে। আল্লাহ নবী কি জানতেন না যে এরা শত্রু? কি ভাই? কিন্তু তাদের সমস্ত শর্ত মেনে, কারণ কি? শাহাদাতে হক, এটা আমাদের মৌলিক দায়িত্ব। আল্লাহর বাণী প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, শুধু পৌঁছে দেওয়া নয়, এমন ভাবে পৌঁছে দেওয়া যেন সেটা গ্রাহ্য হয়, মানুষ কবুল করতে পারে, গ্রহণ করতে পারে। যাকে আপনি খারাপ বলছেন, গালি দিচ্ছেন, তাকে যদি আপনি 70 বাণী পৌঁছান, সে কবুল করবে কেন?
এর জন্য আল্লাহ তাবারক তাআলা সুলহ হুদাইবিয়া নমুনা বানিয়েছেন। এবং শুধু সুলহ হুদাইবিয়া এটা একটা সন্ধি নয়, এটা একটা বিরাট বড় বিজয়, যেটাকে আল্লাহ তাবারক তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ফাতহে মুবিন বলা হয়েছে এটাকে। তো আমার এইটা দায়িত্ব, এটা আমাকে অনুভব করতেই হবে। আর যতক্ষণ না অনুভব করছি আর আল্লাহর সামনে আমার জবাব দিতে হবে কিয়ামতের মাঠে এই ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত আমার উন্নতির কোনো রাস্তা নাই। যদি আমি চেঁচামেচি করি, যদি আমি চিল্লে বেড়াই, এই অনুভব, এই দায়িত্ব আমাদের প্রত্যেকেরই ঘাড়ে আছে। এটা কিভাবে আমি পূরণ করব, কিভাবে আমি প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাবারক তাআলার বাণীকে, কোরআনকে, আল্লাহর নবীর সুন্নাতকে, আমন এবং শান্তির পেগামকে পৌঁছাতে পারি, এবং যুগের ভাষায় এবং যুগের অবস্থা হিসাবে, মানুষের মিজাজ হিসাবে যুগের জ্ঞানকে নিয়ে পৌঁছাতে পারি, এর জন্য আমাকেও প্রস্তুত হতে হবে, আমাদের সন্তানদেরকেও প্রস্তুত করতে হবে। এর জন্য উভয় শিক্ষা দরকার, উভয় শিক্ষা দরকার। যেরকম এই প্রতিষ্ঠানের মধ্যে আমরা প্রত্যেকেই জানি, যেমন কোরআন এবং হাদিস শেখানো হয়, ঠিক তার সাথে সাথে এখানে কম্পিউটারও শেখানো হয়, ইংরেজি ভাষাও শেখানো হয়, সায়েন্স এবং বিজ্ঞানও শেখানো হয়, যাতে আমাদের ছাত্ররা, আমাদের যারা এখান থেকে পড়ে বার হচ্ছে, তারা যেন যুগের ভাষায় আল্লাহর পেগামকে, আল্লাহর বাণীকে সারা বিশ্বের কোণায় পৌঁছাতে পারে। কিন্তু এর জন্য আপনাদের সকলের মিলিত একটা সহযোগিতা দরকার। সকলেই আমরা একে অপরে উদ্বুদ্ধ করব, প্রতিটি ব্যাপারে আমরা ইতিবাচক চিন্তা রাখব, নিজেদের মধ্যে শৃঙ্খলা আনব। এই প্রতিটি ব্যাপারে বিশৃঙ্খলা আনা, এটা একটা ইসলামের খেলাফ। সবাই মিলে মোবাইল নিয়ে দাঁড়িয়ে পড়লাম, সবাই মিলে দৌড়াদৌড়ি করলাম, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না। ইসলাম শৃঙ্খলার ধর্ম, শৃঙ্খলা শেখায় প্রতিটি কাজে, প্রতিটি অবস্থার মধ্যে। যারা মানব জাতি, তারা আমাদের নামাজ দেখবে না, আমাদের রোজা দেখবে না, কত কষ্ট করে রোজা রাখছি, আমাদের টুপি আর দাড়ি তারা দেখবে না, তারা দেখবে আমাদের শিক্ষা, আমাদের শৃঙ্খলা, আমাদের ব্যবহার, আমরা কোরআন এবং হাদিস থেকে কি শিখেছি, তাদের কি আমি পেগাম দিতে পারি। এই কারণে আল্লাহ তাবারক তাআলা বলেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যখন তোমরা এই মন্দের উত্তরে ভালো ব্যবহার করবে, তাহলে দেখবে যে মানুষের সঙ্গে তোমার শত্রুতা আছে, সে তোমার গাঢ় বন্ধু হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকে বন্ধু করা শিখিয়েছেন। আর এই কাজটা সাধারণ নয়, বিরাট মহান কাজ। আল্লাহ বলছেন ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্জিন আযীম। এই এত বড় কাজ ওই মানুষই করতে পারবে যে সত্যিকার সবর করবে। সবর, ধৈর্য, এটা একটা ঈমানী গুণ এবং মহান গুরুত্বপূর্ণ গুণ, প্রতিটি কাজে দরকার। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্জিন আযীম, এই এত বড় মহান দায়িত্ব এবং এই শত্রুকে বন্ধু করার কাজ, এটা ওই ব্যক্তি করতে পারবে যে সত্যিকারের ভাগ্যশীল। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর কালামকে বোঝার এবং তার উপরে চলার তৌফিক দান করুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকেও পড়ার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।